হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। 2025-এর হিরো কোম্পানির তরফ থেকে আসা হিরো এক্সপালস 210 এই বাইকটার কিন্তু আজকে একটা ফুল ওয়াক অ্যারাউন্ড রিভিউ করতে চলেছি। এর প্রাইস, স্পেসিফিকেশন, মাইলেজ, যারা অনেক লং ডিস্টেন্স কভার করো বাইক নিয়ে, যারা ট্রাভেল করো বা যারা অফরোডিং করো, পাহাড়ের দিকে ওঠো, তাদের জন্য এই বাইকটা কতটা ভ্যালু ফর মানি হবে সেই নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যম থেকে তোমাদের কাছে কিন্তু একটা ফুল ইনফরমেশন কিন্তু তোমরা মোটামুটি একটা পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমরা যদি টু হুইলার সেগমেন্টের হিরো কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার পারচেস করতে চাও তাহলে কিন্তু কৃষ্ণনগর জিপি হিরোতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এর থেকে বেশি ইনফরমেশন জেনে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফুল এলইডি হেডলাইটের সঙ্গে কিন্তু ফুল এলইডি ডিআরএল সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সঙ্গে কিন্তু কোম্পানি একটা গ্র্যাব হ্যান্ডেল কিন্তু এখানে প্রোভাইড করেছে, যেটা একটা চেঞ্জ এখানে কোম্পানি দিয়েছে। যে গ্র্যাব রিল অফরোডিংয়ের ক্ষেত্রে কি হয়, কখনো বাইক পড়েও যেতে পারে বা ফিউল শেষ হয়ে গেলে পরে কিন্তু তখন দড়ি বেঁধে কিন্তু বাইকটাতে টানার জন্য কিন্তু এই গ্র্যাব রিলটা কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর বন্ধুরা, এখানে তোমরা এই বাইকটা দুটো ভেরিয়েন্ট দেখতে পেয়ে যাবে, যেটা হচ্ছে একটা বেস ভেরিয়েন্ট আর একটা টপ ভেরিয়েন্ট। এরপরে বন্ধুরা, তোমরা হেডলাইট সেটআপের ভিতরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ হিরোর কিন্তু ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে। মাডগার্ডের উপরেও কিন্তু তোমরা ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে। আর নিচে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছ প্লাস্টিক ফাইবারের সম্পূর্ণ একটা মাডগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর যে চেঞ্জের কথাটা বলছিলাম, এখানে আর একটা চেঞ্জ, ওই যে মাডগার্ডটা উপরে যে মাডগার্ডটা দেখছো, এটা কিন্তু আগের তুলনায় কিন্তু হালকা এখানে কিন্তু উঁচু করে দিয়েছে মাডগার্ডটা। এরপরে বন্ধুরা, তোমরা চলে আসলাম ফ্রন্ট হুইলসের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এবিএস এর কিন্তু স্টিকার পেয়ে যাচ্ছ। আর তোমরা এখানে কিন্তু স্পোক হুইলস দেখতে পাচ্ছ, সুন্দর কিন্তু একটা স্পোক হুইল এখানে দেখতে পাবা। আর এই যে ফ্রন্ট ডিশের কথা যদি বলি বন্ধুরা, তোমরা ফ্রন্ট ডিশ কিন্তু 276 এর কিন্তু তোমরা এখানে ডিশ সাইজ দেখতে পেয়ে যাবে। আর টায়ার সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু 90/90 21 সেকশনের কিন্তু উইথ টিউব টায়ার কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, তোমরা কিন্তু এখানে ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু তোমরা অপশন পেয়ে যাচ্ছ। আর সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 41 এর কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন তোমরা এখানে দেখতে পাবে। এরপরে চলে আসলাম বন্ধুরা পেছনের দিকে। পেছনে রিয়ার টায়ারের কথা যদি বলি, এখানেও কিন্তু সেম তোমরা স্পোক হুইলস এর সাথে কিন্তু তোমরা টিউব টায়ার পেয়ে যাচ্ছ। আর এখানে যদি তোমাদের টিউব টায়ারের সাইজের কথা বলি তাহলে কিন্তু 120/80/18 ইঞ্চ অ্যালয়েলসের সাথে কিন্তু তোমরা টায়ার পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা ডিশের সাইজ দেখতে পেয়ে যাবে 220 এর কিন্তু ডিশ সাইজ পেয়ে যাবে তোমরা এখানে। তারপরে বন্ধুরা চলে আসলাম সাইলেন্সারের দিকে বলতে পারো বা এক্সস্টের দিকে বলতে পারো। এখানে কিন্তু যেহেতু এই বাইকটা ডার্ট বাইক সেগমেন্টের মধ্যে আসে, সেহেতু কিন্তু ঠিক সেরকম ভাবেই কিন্তু এখানে এক্সস্টটা কিন্তু অ্যাডজাস্ট করে সিটের নিচ থেকে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে তোমাদের দেখি দিই ফুটরেস। এখানে কিন্তু ফুললি মেটালিক ফুটরেস তোমরা এখানে পাচ্ছ রাবার গ্রিপের সাথে। এরপরে যে প্লিয়ান রাইডারের জন্য যে তোমাদের এখানে যে ফুটরেসটা দিয়েছে, সিলভার কিন্তু ফুটরেস দিয়েছে। এরপরে বন্ধুরা তোমাদের চলে আসলাম ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে। তোমরা কিন্তু এখানে কারিশমার ইঞ্জিন 210cc লিকুইড কুল ডিওএইচসি 4 4 ভালভ এফআই ইঞ্জিন কিন্তু দেখতে পাবে এখানে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে। আর এখানে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি 24.6 PS পাওয়ার তোমরা এখানে দেখতে পাবে। আর টর্কের কথা যদি বলি তাহলে কিন্তু 20.7 নিউটন টর্ক কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু কোম্পানি যথেষ্ট পাওয়ার এবং টর্ক কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম বন্ধুরা ইঞ্জিন কাউলের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ মেটালিক ইঞ্জিন কাউল তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যা কিন্তু বেশ ভালো মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু ইঞ্জিন কাউল কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এছাড়াও বন্ধুরা, তোমাদের এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলে দিই, 220 এর কিন্তু তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে। আর সিট হাইটের কথা যদি বলি তাহলে কিন্তু সিট হাইটটা তোমরা 830 এর কিন্তু সিট হাইট পেয়ে যাবে। আর তোমরা এখানে সিট ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছ, খুবই সফট এবং ভালো কিন্তু সিট কোম্পানি প্রোভাইড করেছে। যেহেতু এই বাইকটা নিয়ে যারা অফ রাইড করবে তাদের জন্য ভালো কোয়ালিটির সিট কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। তারপর বন্ধুরা, এখানে যদি ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি 13 লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা অ্যাপ্রক্স মাইলেজ 30 থেকে 35 কিলোমিটার পার লিটারে কিন্তু মাইলেজ দেখতে পেয়ে যাবে। এরপরে তোমাদের এখানে যে ফাইবার কোয়ালিটির মধ্যে যে কোম্পানি দিয়েছে রেড ব্ল্যাক কম্বিনেশন করে, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এক্সপালসের তোমরা লোগো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ বা এক্সপালসের স্টিকার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এই যে স্টিকার গুলো দেখতে পাচ্ছ বা গ্রাফিক্স গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্লাস্টিক ফাইবারের সাথে কিন্তু ইনবিল্ড করা, স্টিকার দেয়নি। এরপরে তোমরা গ্র্যাব রিলটা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা টপ বক্স তোমরা লাগাতে পারবে বা এখানে কিছু ব্যাগ রেখে বেঁধে ক্যারি করার জন্য কিন্তু তোমাদের বেশ ভালো গ্র্যাব রিলটা কোম্পানি এখানে দিয়েছে। এরপরে তোমরা পিছনে কিন্তু ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, ফুল এলইডি ইন্ডিকেটার তোমরা দেখতে পাবে। পিছন থেকে তোমরা শেপটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো কোয়ালিটির। এরপরে এখানে তোমরা এখানে ছোট্ট একটা সারি গার্ড কিন্তু এখানে দিয়েছে, খুব একটা বেশি বড় দেয়নি সারি গার্ডটা। এটা যেহেতু অফরোডিং বাইক সেই কারণের জন্য কিন্তু এখানে একটা ছোট সারি গার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে বন্ধুরা চলে আসি এই বাইকটার কালার অপশনের দিকে। তোমরা এখানে বেস মডেলে কিন্তু দুটো কালার পেয়ে যাচ্ছ এবং টপ মডেলে দুটো কালার। বেস মডেলে যে কালার পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে গ্লেসিয়ার্স হোয়াইট আর ওয়াইল্ডেট, এই দুটো কালার পেয়েছ। আর তোমরা হচ্ছে টপ মডেলে পেয়ে যাচ্ছ অ্যাজিয়ার ব্লু আর অ্যালকাইন সিলভার। এই কালার অপশনগুলোই কিন্তু বন্ধুরা তোমরা এই বেস মডেলে এবং টপ মডেলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসি হ্যান্ডেল বারের দিকে।
তোমরা এখানে কিন্তু বন্ধুরা অফ অন কিল সুইচ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ পেয়ে যাবে। আর তোমরা যে স্ক্রিন যেটা অপারেট করবে সেটা কিন্তু এখান থেকে যে সুইচগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সম্পূর্ণ তোমরা মিটার কনসোলটাকে অপারেট করতে পারবে। পাসিং লাইট পেয়ে যাচ্ছ, হর্ন সুইচ পেয়ে যাবে, এছাড়া তোমরা সাইড ইন্ডিকেটারের সুইচ পেয়ে যাবে। এরপরে তোমাদের মিটারটা অন করে তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা কিন্তু ফুললি ডিজিটাল মিটার কনসোল কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা তিনটে মোড দেখতে পেয়ে যাবে, যেটা হচ্ছে রোড মোড দেখতে পেয়ে যাবে, রেন মোড এবং অফ রোড মোড। এছাড়া তোমরা এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, তোমরা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ফিউল ইন্ডিকেটার, ব্লুটুথ কানেক্টিভিটি, তারপরে টাইম দেখতে পেয়ে যাবে তোমরা এখানে। বন্ধুরা তোমরা কিন্তু এই সমস্ত ভরপুর ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসি অ্যাট লাস্ট এই বাইকটার প্রাইসে। কৃষ্ণনগরে অন রোড প্রাইস এটা 2,16,000 টাকা থেকে 2,17,000 টাকার মধ্যে কিন্তু এই বাইকটার প্রাইস তোমরা কৃষ্ণনগরে অন রোড প্রাইস দেখতে পাবে। আর বন্ধুরা টু হুইলার সেগমেন্টে তোমরা যদি বাইক বা স্কুটার পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর জিপি হিরোতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়াও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।